কর্মফল। আপনি যদি কখনো কোনো ভালো কাজ করেন, তাহলে সেই কর্মের ফল অবশ্যই একদিন না একদিন কর্মচক্রে আপনার কাছেই ফিরবে। ঠিক তেমনি আপনি যদি কোনো খারাপ কাজ করেন, তাহলে কর্মচক্রে সেই খারাপ কর্মের ফল একদিন না একদিন ঠিক আপনাকে ভোগ করতে হবে। তেমনি একটা গল্প বলা যাক। একজন ফল বিক্রেতা তার দোকানের সমস্ত ফলে নানান রকম ফরমালিন বা ওষুধ ব্যবহার করে। সে জানে এই ফলগুলো খাওয়া শরীরের পক্ষে কতটা ক্ষতিকর। এজন্য সে তার পরিবারের লোকদের এগুলো খেতে দেয় না। দিন শেষে বিক্রির পর সমস্ত টাকা পয়সা নিয়ে সে সবজি বাজার থেকে তার সন্তানদের জন্য সবজি কিনে তবেই বাড়িতে যায়। যিনি সবজি বিক্রি করেন তিনিও কিন্তু মনে মনে একই ভাবেন। সবজিগুলোকে টাটকা রাখার জন্য, অনেকক্ষণ সুন্দর রাখার জন্য সেও তাতে নানান রকম ফরমালিন বা বিষাক্ত জিনিস ব্যবহার করে। সেও ভাবে এই জিনিসগুলো ক্ষতিকর আমি জানি, তাই আমার সন্তানদেরকে এগুলো থেকে বিরত রাখবো। তাই সে পুনরায় সেই ফল বিক্রেতার কাছ থেকে নানান রকম সুস্বাদু ফল কিনতে থাকে। কারণ সে জানে সেই সবজিগুলো তার পরিবারের লোকদের পক্ষে কতটা বিপজ্জনক। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন কর্মচক্রের ঠিক এতটাই শক্তি। কর্মফল যেভাবেই হোক একদিন না একদিন আপনার কাছে ফিরে আসবেই। তাই খুব সাবধান।